টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। একই সাথে জেলার সবগুলো হাওরের পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে গত 24 ঘন্টায় জেলায় 86 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর 16ঘর পয়েন্টে 88 সেন্টিমিটার পানি বেড়েছে এবং এই স্থানে নদীটির পানি বিপদসীমার 5.98 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জে জাদুকাটা, পাতলাই, কুশিয়ারা, নলজুর, জেলা, চলতি, রক্তি এবং বোলাই সহ সব নদীর পানি বেড়েছে। তবে তা এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে রয়েছে। ওদিকে পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী এবং হাওর অঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভয় করতেছে যে পানি কোন পানি হইব না হইব, কি করবো না করবো, এটা তো মানুষের খুব আতঙ্কের ব্যাপার আছে। ভয় আছে না, তুফান আইব, গীতা আইব, বাড়ি ঘর ভাঙলে দেখা খারাপ অবস্থা, বুঝুনি, বাড়ি করে থাকতাম পারি না, কিচ্ছু না। পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে। সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা হ্রাস করার যে আশঙ্কা, সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর আহমেদ, ঠিক এই মুহূর্তে নিচু এলাকাগুলোর আপডেট আমাদেরকে জানাবেন এবং এলাকাবাসী যারা আছেন তারা বন্যার আশঙ্কা করছেন, তাদের জায়গা থেকে আসলে কি ধরনের আতঙ্ক তারা বোধ করছেন এবং সার্বিক প্রস্তুতি হিসেবে প্রশাসন আসলে কি ব্যবস্থা নিয়েছে? রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন কিন্তু সুনামগঞ্জে রোদ জলমলে আবহাওয়া বিরাজ করছে। তবে গেল রাত থেকে আজ সকাল 10টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছিল সুনামগঞ্জে। পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি যদি আপনাকে জানাই, এই যে উজানে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বাড়ছে। এখন পর্যন্ত আসলে এই যে নদীর পানি সুনামগঞ্জের 16ঘর যে পয়েন্ট দিয়েই প্রায় 5.98 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদ সীমার 182 মিটার বলে জানিয়েছেন মিলিমিটার বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছিলাম, মামুন হাওলাদার যেমনটা আমাকে জানিয়েছেন, এই যে পানি বাড়ছে এটি কিন্তু আতঙ্ক হবে না, কেননা সুনামগঞ্জের যে সকল নদ নদীতে পানি বাড়লেও এই পানিটি কিন্তু হাওরের দিকে যাচ্ছে এবং হাওরে ধারণ ক্ষমতা থাকার কারণে পানির এতে নিম্নাঞ্চলে যদিও আতঙ্ক সৃষ্টি হয়েছে, তবে বন্যা ভয়াবহতা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন। তবে একটা কথা জানিয়ে রাখি আপনাকে, সুনামগঞ্জে যে এই নদী তীরবর্তী অঞ্চলে পানির চাপ সৃষ্টি হওয়ার কারণে এই এলাকার মানুষরা উদ্বিগ্ন আছেন, কেননা নদীতে নিম্নাঞ্চলে যখনই পানি বেড়ে যায় তখন রাস্তাঘাট বাড়ি ঘরে আসলে ডুবে যায়। তখন মানুষ ইতিমধ্যেই শহর সহ বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু দুর্ভোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে এই বন্যা প্রস্তুতি গ্রহণ করছেন, ইতিমধ্যেই তারা সভা ডেকেছেন এবং এর মাধ্যমে হয়তো জনসাধারণকে সচেতন করা হবে। রাকিব, সভায় আসলে আর কি কি হবে না হবে সেটাও আশা করি পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে যেতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শহীদ নূর আহমেদ সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার নদ নদীর পানিগুলো বাড়ছে, কি পরিস্থিতি হচ্ছে আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন।